আজকে আলোচনা করব চক্রবৃদ্ধি মুনাফা নিয়ে, অর্থাৎ চাকরি পরীক্ষায় চক্রবৃদ্ধির মুনাফা সম্পর্কিত যে অঙ্কগুলো বারবার এসে থাকে তার দুইটি টাইপ নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমত আমরা একটি প্রশ্ন লক্ষ্য করি, বার্ষিক শতকরা 10 টাকা মুনাফায় 3000 টাকার 2 বছরের সরল মুনাফা এবং চক্রবৃদ্ধির মুনাফার পার্থক্য কত হবে। অর্থাৎ পরীক্ষা যদি চক্রবৃদ্ধি মুনাফা পার্থক্য এবং সরল মুনাফার পার্থক্য বলে দেওয়া থাকে, তাহলে আমরা যে শর্টকাট সূত্রটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে পার্থক্য সমান পি আর স্কোয়ার। এখানে পি কি? পি হচ্ছে মূলধন, অর্থাৎ এই 3000 হচ্ছে কি মূলধন, এবং আর আর হচ্ছে মুনাফার হার, অর্থাৎ এখানে যে আর হবে 10%, অর্থাৎ 100 টাকায় 10 টাকা মুনাফা। তাহলে আমরা জাস্ট মানগুলো বসিয়ে যদি ক্যালকুলেশন করি তাহলে কিন্তু আমাদের খুব সহজেই অ্যান্সারটা চলে আসবে। তো আমরা মানগুলো বসাই দেই। পি এর মান হচ্ছে 3000, অর্থাৎ আমরা এখানে পি এর মান 3000 বসালাম এবং আর এর মান হচ্ছে যেহেতু শতকরা 10 টাকা, সুতরাং আমরা 10% লিখবো আর এর জায়গায়, এবং তার উপরে কি স্কোয়ার অর্থাৎ 2 বসিয়ে দিয়ে আমরা ক্যালকুলেশন করি। তাহলে আমাদের পি এর জায়গায় অর্থাৎ মূলধন 3000 থাকলো, গুণ হচ্ছে 10%কে লেখা যায় 10/100 এবং তার উপরে হচ্ছে 2। এরপরে আমরা 3000 থাকলো এবং গুণ 10/100কে ভাগ করলে আমরা পাচ্ছি হচ্ছে 0.1 এবং তার উপরে স্কোয়ার। তো আমরা এখন পরের লাইন ক্যালকুলেশন করব। তো এর পরের লাইনে 3000 থাকলো, গুণ হচ্ছে 0.2 এর উপরে স্কোয়ার হচ্ছে 0.1 দুইবার গুণ, সেজন্য আমরা 0.1 গুণ 0.1 দিলাম। তো আমরা এখন ক্যালকুলেশন করলে পাবো 30 টাকা, অর্থাৎ সরল মুনাফা এবং চক্রবৃদ্ধির মুনাফা হবে 30 টাকা। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে খ। আচ্ছা, আমরা অনুরূপ আরেকটি একই টাইপের অঙ্ক করব এবং মূলত দুটি টাইপ থেকে পরীক্ষা এসে থাকে, সুতরাং আমরা আজকে দুইটি টাইপ নিয়ে আলোচনা করব। তাহলে 2 নম্বর প্রশ্ন বলছে, বার্ষিক শতকরা 10% হারে 1000 টাকার 2 বছর পর সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত? প্রশ্নটি এসেছে 39তম বিশেষ পরীক্ষায়। তো এক্ষেত্রে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধির মুনাফার পার্থক্য হচ্ছে পি সমান আর স্কোয়ার। তো আমরা এখানে পি এবং আর এর মান বসিয়ে ক্যালকুলেশন করলে আমাদের সরল মুনাফা এবং চক্রবৃদ্ধির মুনাফা পার্থক্য বের হয়ে আসবে। তাহলে আমরা মানগুলো বসিয়ে নেই, অর্থাৎ এখানে আমাদের পি এর মান হচ্ছে 1000 এবং আর এর মান হচ্ছে 10%। তাহলে আমরা পি এবং আর এর মান বসিয়ে দিলাম, অর্থাৎ এখানে আর এর মান কিন্তু পার্সেন্ট আকারে বসাতে হবে। পরের লাইনে আসল যা আছে তাই এবং 10%-এর জায়গায় আমরা লিখবো 10/100 এবং তার উপরে স্কোয়ার। আচ্ছা, আমরা পরের লাইনে 1000 আসল গুণ হচ্ছে 10/100কে আমরা লিখতে পারি 0.1 এর স্কোয়ার, এবং পরবর্তী লাইনে আসল 1000 গুণ আমরা 0.1 এর স্কোয়ারকে আমরা লিখতে পারি 0.1 গুণ 0.1। তাহলে 1000 সাথে যদি আমরা 0.1 এবং 0.1 গুণ করি তাহলে আমাদের গুণফল আসে হচ্ছে 10, অর্থাৎ সরল এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য হচ্ছে 10 টাকা। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ক। তো এই ধরনের টাইপের অঙ্ক আসলে জাস্ট আমরা পার্থক্য পি আর স্কোয়ার সূত্রের মাধ্যমে খুব সহজেই কিন্তু সমাধান করতে পারব। আচ্ছা, আমরা আর টাইপের অঙ্ক লক্ষ্য করি, বার্ষিক শতকরা 10% হারে 1000 টাকার 3 বছর সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা পার্থক্য কত? আচ্ছা, আমরা আগের যে অঙ্কগুলো করলাম সেটাতে কিন্তু সময় দেওয়া ছিল 2 বছর, কিন্তু এখানে সময় দেওয়া হচ্ছে 3 বছর। যদি সময় 2 বছরের বেশি হয় তাহলে আমরা সরল মুনাফা এবং
চক্রবৃদ্ধি মুনাফার মধ্যে পার্থক্য সূত্র ব্যবহার করব, পি আর স্কোয়ার আর প্লাস 3। এই সূত্রটা আমরা ব্যবহার করে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধির মুনাফার পার্থক্য বের করতে পারবো, যদি আমাদের কি সময়টা 2 বছরের বেশি হয়ে থাকে। অর্থাৎ 2 বছরের বেশি হলে পরে আমরা অ্যাপ্লাই করবো পি আর স্কোয়ার প্লাস আর প্লাস 3। যদি 4 বছরের হয় তাহলে পি আর স্কোয়ার আর প্লাস 4। এর মাধ্যমে আমরা কিন্তু এই ধরনের টাইপের অঙ্কগুলো সমাধান করতে পারি। তো আমরা জাস্ট এখানে পির মান কোনটা, পি হচ্ছে 1000 এবং আর এর মান কত, আর এর মান হচ্ছে 10%। জাস্ট আমরা মানগুলো বসাই দিয়ে ক্যালকুলেশন করলে সরাসরি উত্তরটা চলে আসবে। তো আমি সরাসরি মানগুলো বসিয়ে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য বের করব। আচ্ছা, আমরা পি এর মান বসালাম 1000, আর এর মান হচ্ছে 10%, তার উপরে স্কোয়ার, তার সাথে গুণ কি আর এর মান হচ্ছে 10%, যোগ হচ্ছে 3, তাহলে হচ্ছে 3। আমরা পরের লাইনে যা আছে তাই, শুধু 10% জায়গায় 10/100, তার উপরে স্কোয়ার, এবং এখানে 10%-এর জায়গায় 10/100 প্লাস 3। জাস্ট আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি, তাহলে ক্যালকুলেশন করলে পরে আমাদের অ্যান্সার আসে 31 টাকা। অর্থাৎ সরল এবং চক্রবৃদ্ধির মুনাফার পার্থক্য 31 টাকা। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ঘ। তো এই ধরনের টাইপ, অর্থাৎ 3 বছর বা 4 বছর যদি থাকে তাহলে আমরা পি এর স্কোয়ার, যদি 3 বছরের কথা বলা থাকে তাহলে পি আর স্কোয়ার আর প্লাস 3, এবং যদি 4 বছরের কথা বলা থাকে তাহলে পি আর স্কোয়ার আর প্লাস 4। এই শর্টকাট সূত্রের মাধ্যমে খুব সহজে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য বের করতে পারি। তো আপনারা অনুরূপ আরেকটি প্রশ্ন অনুরূপ পদ্ধতিতে চাইলে কমেন্ট করে অ্যান্সারটা জানিয়ে দিতে পারেন। তো এখানে একটি প্রশ্ন লক্ষ্য করি, 108 এর কতগুলো জোড় ভাজক রয়েছে। সুতরাং আমরা আগের পদ্ধতির মতোই জোড় ভাজক নির্ণয় করতে পারি। প্রথমে মোট কতগুলো ভাজক হবে সেগুলো বের করতে হবে, এবং সেটা থেকে বিজোড় সংখ্যক ভাজক বের করে মোট ভাজক থেকে বিজোড় সংখ্যাগুলো কিন্তু বিভিন্ন চাকরি পরীক্ষায় বারবার এসে থাকে। সুতরাং আমরা এই প্রশ্নগুলো যদি একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করি তাহলে কিন্তু যে কোনো পরীক্ষায় আসলে আমরা খুব সহজেই সমাধান করতে পারবো। তো আমরা অনুরূপ প্রশ্নে সলভ করি। এখানে হচ্ছে 1008, তাহলে এটাকে যদি আমরা 2 দ্বারা ভাগ দেই তাহলে পাবো হচ্ছে 504। এবং আমরা যদি 504-কে 2 দ্বারা ভাগ দেই তাহলে পাবো হচ্ছে 252। এবং 252-কে যদি আমরা 2 দ্বারা ভাগ দেই তাহলে পাবো হচ্ছে 126। তাহলে পাবো হচ্ছে 63। এবং 63-কে যদি আমরা 3 দ্বারা ভাগ দেই তাহলে পাবো হচ্ছে 21। এবং 21-কে যদি আমরা 3 দ্বারা ভাগ দেই তাহলে পাবো হচ্ছে 7। তো এই গুণনীয়কগুলো সাজিয়ে লিখি। 1 0 0 8 সমান পাচ্ছি হচ্ছে এখানে 2 পাচ্ছি কয়টা, 1টা 2টা 3টা 4টা। তাহলে 2 এর উপরে একবারে লিখবো 2 টু দি পাওয়ার কত 4 গুণ, তারপর 3 পাচ্ছি কয়টা, 3 পাচ্ছি হচ্ছে 2টা, তাহলে 3 এর উপরে স্কয়ার, এবং গুণ 7 পাচ্ছি একটা, তাহলে 7 এর উপরে
তাহলে 7 এর উপরে লিখবো 1। তাহলে এখানে মোট ভাজক কত, টোটাল আমরা এখানে টি দিয়ে টোটাল বোঝাচ্ছি, টোটাল ভাজক টি দিয়ে টোটাল ভাজক বোঝাচ্ছি। তাহলে এখানে 2 এর পাওয়ার কত 4, আমরা জানি যে পাওয়ার গুলোর সাথে 1 যোগ করতে হবে এবং গুণ করা লাগবে। 4 গুণ 1, তার সাথে গুণ থাকবে হচ্ছে 3 এর পাওয়ার কত 2, তাহলে 2 এর সাথে 1 যোগ করা লাগবে। এবং 7 এর পাওয়ার কত 1, তাহলে 1 এর সাথে আমরা 1 যোগ করব। তাহলে আমরা যদি এই সংখ্যাগুলো গুণ করি তাহলে এই সংখ্যাগুলোই হবে কত, মোট ভাজকের সংখ্যা। তাহলে এখানে হচ্ছে 5, 3 এবং 2, তাহলে 3 5 15, 15 দ্বিগুণ হচ্ছে 30। তাহলে এর মোট ভাজক রয়েছে কয়টি, 30টি। এখন আমাদের বেজোড় সংখ্যক ভাজক বের করতে হবে। তাহলে বেজোড়টাকে আমরা ওয়াট লিখি, ওয়াট দ্বারা বোঝাচ্ছে যে বেজোড় সংখ্যক ভাজক সমান কতটি হবে। বেজোড় সংখ্যক ভাজক বের করতে গেলে আমাদের বেজোড় সংখ্যাগুলো সিলেক্ট করা লাগবে। বেজোড় সংখ্যা এখানে কত 3, আর এখানে কত 7, আর আমাদের 2টা নেওয়া যাবে না, কারণ কি আমাদের এখানে বেজোড় সংখ্যক ভাজক বের করতেছি। তাহলে 3 এর পাওয়ার কত 2, তাহলে 2 এর সাথে কি করতে হবে, 2 এর সাথে আমাদের 1 যোগ করা হবে। এবং এখানে 7 বিজোড়ের পাওয়ার কত 1, তাহলে 1 এর সাথে আরো 1 যোগ করা হবে, ব্র্যাকেটে 1 যোগ 1। তাহলে আমরা যদি এখানে গুণ করে ফেলি যোগ করে, তাহলে প্রথমে পাচ্ছি 3, 3 এর সাথে যদি আমরা এখানে পাচ্ছি 2, তাহলে 3 আর 2 গুণ করলে হচ্ছে 6। তাহলে আমরা যদি এখন 30 থেকে 6 বাদ দিই তাহলে পাবো হচ্ছে 24। অর্থাৎ আমাদের জোড় ভাজক রয়েছে 24টি। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে গ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাই।